সল্টলেকের স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আচমকা হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি এবং আরো জানান তাদের দাবিগুলো সরকার বিবেচনা করে দেখবে। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি, সব দাবির বিচার করব। ধর্ণা মঞ্চ থেকে এমন কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, আমার নিরাপত্তাজনিত নানান নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি, আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি, আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। এদিকে শনিবার দিনভর ঝড় বৃষ্টি থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। মুখ্যমন্ত্রী আরো বলেন, যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। সিবিআইকে অনুরোধ করব দ্রুত তদন্ত শেষ করতে, দোষীদের ফাঁসি হোক। একই সঙ্গে সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে, এমন বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজি করের রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দিলেন, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তাই নিয়ে জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, 5 দফা দাবি নিয়ে এখনো অনড় তারা। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর আশাকে সাধুবাদ জানালেও 5 দফা দাবি নিয়ে কোনো রকম সমঝোতায় যেতে চান না জুনিয়র ডাক্তারদের তরফে। জানানো হয়, মুখ্যমন্ত্রী যে জায়গায় ডাকবেন সেই জায়গাতেই তারা যেতে রাজি আছেন। খোলাখুলিভাবে 5 দফা দাবি নিয়ে তারা আলোচনা করতে চান, কোনো রকম রাগারাগি বা জেদাজেদি ব্যতি রেখে। স্নায়ুযুদ্ধ কোন দিকে এগোয়, এর ফলাফল কি হয়, বিচার আদৌ মিলবে কি, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। ক্যালকলিং টিভি, কলকাতা।